হায় হায় রে, আম গাছগুলোর কি অবস্থা হয়েছে, ডালপালাগুলো ভাঙ্গা, আম গাছত আম নাই, জাম গাছত জাম নাই, পেয়ারা গাছটা তো পেয়ারা নাই। এলে কচ্ছেটা কি রে, এলে কচ্ছেটা কি? হ্যাঁ এ কাইরেও পাখে, এ ধরিস তো, এই ধর 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 ধর, এই ধর 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 ধর, এই ধর 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 ধর, ধরবে পারলু নে। এত বড় বড় চাকরিগুলো হয়েছে, বাড়ির থাকবে তা নয়, কার গাছের আম, কার গাছের জাম, কার গাছের পেয়ারা, এগুলা নষ্ট করি করি বেড়াইবে। মুই আর সহ্য করবে না, মুই এলাই যাও আমার বাপের ঘরের কাছে নালিশ করিয়াছি, মুই এলাই যাই। ধৈনার মা, ও ধৈনার মা, কি হইছে? চেঁচামেচি করো কেন? আরে থাও কই? ঘরেই তো ছিলাম। তোমার মাইয়া কোথায়? গেছে কোন জায়গা খেলতে? আরে তুমি তোমার মাইয়ার কোনো খবর রাখো? কেন, কি করছে ও? তোমার মাইয়ার জন্য আমার এই পাড়ায় ও পাড়ায় কোনো জায়গায় মুখ দেখানোর কায়দা নাই। ওই পাড়ায় যাই কোনো বাগানের আম নাই, ওই পাড়ায় যাই কোনো বাগানের পেয়ারা নাই। তোমার মাইয়ার নালিশ শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি তখনই কইছিলাম মাইয়াটা রে ভালো একটা পোলা দেখে বিয়ে দিয়ে দিই। এই তোমার জন্য আমি মাইয়ের বিয়ে দিতে পারি নাই। তোমার কি মাথা খারাপ হইছে? তুমি ওইটুক মাইয়ারে কি বিয়ে দেবা? আর তাছাড়া আমার মাইয়ের তো এখনো 18 বছর হয় নাই। এই বয়সে মাইয়েরে যদি বিয়ে দেই তাহলে তো এইটা হবে বাল্য বিবাহ। আর তাছাড়া এই অল্প বয়সে বিয়ে দিলে ও তো তাড়াতাড়ি গর্ভধারণ করবে, তখন তো মা ও শিশু দুইজনেরই জীবনের ঝুঁকি থাকবে। আমার ওইটুক মাইয়া সংসারে বোঝে রাখি শুনি। তোমার অত কথা দরকার নাই, তুমি ঘরে যাও। আমি ওই আতাহার ঘটকের খবর দিছি, সামনে শুক্রবারই মাইয়ের বিয়ে দেবো, আর কোনো নালিশ শুনতে পারবো না। তুমি তো আমার কোনো কথাই শুনবা না, তোমার মন যা চায় তুমি তাই করো। তাই করবো, যাও তুমি ঘরে যাও। এই গরু, গরুগুলো খাওয়ান দেওয়া নাই, যাই গরুর একটু খাওয়ান দিয়ে আসি। গরু রে গুঁতো দিয়ে মারলো। রমিজ মিয়া বাড়িতে আছো নাকি? ও রমিজ মিয়া। ও মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো আছি রমিজ মিয়া, কিন্তু তোমার মেয়েটা কদিন যাবত স্কুলে যাচ্ছে না। ইয়ার শুনলাম তুমি নাকি তোমার মেয়ের বিয়ে ঠিক করছো। মাস্টার সাহেব, মাইয়া তো বড় হয়েছে, আইজো কাইজো বিয়ে দিতেই হবে। ভালো একটা পোলা পাইছি, তা ভাবলাম বিয়েটা দিয়েই দিই। আর তাছাড়া মাইয়া মানুষ তো, একটু লেখাপড়া শিখেই বা কি হবে। শোনো রমিজ মিয়া, তোমার মেয়ের এখনো 18 বছর পূর্ণ হয় নাই। আর 18 বছরের আগে বিয়ে দেওয়া কিন্তু এটা কিন্তু বাল্য বিবাহ। আর এই বাল্য বিবাহ কিন্তু বাংলাদেশে আইনত দণ্ডনীয় অপরাধ। আর তুমি কি বললে যে মেয়ে মানুষের লেখাপড়া শিখে কি হবে? তোমার মেয়ে যদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়, সে কিন্তু একদিন বড় চাকরি করবে। আর বড় চাকরি করে সে কিন্তু নিজের সংসারের আয় সে নিজেই করতে পারবে। আর এমনিতে ছেলে মেয়ে মানুষ করার জন্য হলেও তো মেয়ে মানুষের দুই কলম জানা লাগে, তাই না? তাই বলি শোনো, তুমি এই বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দাও। আর যদি তুমি এই বিয়ে দেওয়ার চেষ্টা করো রমিজ মিয়া, আমি কিন্তু ইউনো সাহেবকে বলে তোমাকে জেলের ভাত খাওয়াবো। কথাটা মাথায় রেখো। পানি দেওয়া হয় নাই, যাই একটু পানি দিয়ে আসি। যা ঘরে যা, তোরা বেশি দিন রাখতে পারবো না। ওই মাইয়াটা বিয়ে দেওয়ার সময় ওটা বেঁচে দিতে হবে। যাই। আরে ভাই, আরে মুই হলু ওই আতাহার আলী ঘটক। আর তোমার এলাকার যত চেংড়ি বেংড়ি আছে, ওই সবার আছে মোর কাছে ওই ফটক। আরে যার সাথে যার করে ম্যাচ, ওই বিয়াটা দেওয়া হলো মোর কাজ। যাই মানে ওই রমিজ মিয়ার বাড়ি। ও রমিজ মিয়া, রমিজ মিয়া, আতার ভাই আইসে বসেন। আরে ভাই বলেন কি আপনি? ওই না শিখি পারি, আপনি যে জরুরি তলব করছেন ভাই। আরে জরুরি তলব কেন দেবো না ভাই? ওই স্কুলের মাস্টার আইছিল বাড়িতে। হ্যাঁ, মাস্টার শুনছে কেমনে কি আমি আমার মাইয়ার বিয়ে দেবো। কইছে আমার মাইয়ার বয়স এখন 18 বছর হয় নাই। এই সময় যদি আমি আমার মাইয়ার বিয়ে দেই, তাইলে আমার ওই বিরাজতের ভাত খাওয়াবে। সর্বনাশ করছে দেখি এই মাস্টার। আরে এই মাস্টার তো বড় পাজি ভাই। আরে মাইয়া আপনার, আরে মাস্টারের কেন তো মাথা ব্যথা? তা বলি কি রমিজ ভাই, আরে বাংলাদেশে আপনার মাইয়ের বিয়ে দেওয়ার জায়গার অভাব নাই, ঠিক আছে? 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মাইয়ারে অন্য জায়গায় বিয়ে দিবেন। 18 বছর পূর্ণ হইলে মাইয়ারে আবার বাড়িতে লয়ে আসবেন, সুখের শান্তিতে একদম কইরা মজা খাইবো, ঠিক আছে ভাই? ভাই কোনো সমস্যা হবে না তো? আমি এই আতাহার ঘটক কইতেছে কোনো সমস্যা হইব না। তা ভাই, হ্যাঁ যদি সমস্যা না হয়, ওই আমি যে কথা কইছিলাম আর কি,
আমি তো গরিব মানুষ, ওই দিনা পাওনার বিষয়টা যত কম কইরে। আরে রমিজ ভাই, বিয়ে শাদীর ব্যাপার, একটু তো দেনা পাওনা থাকবে। আর হাজার হইল বেটি জামাই আপনার, কিছু না দিতে পারলে ওই যে একখান ভাই মানে মোটরসাইকেল ওই একখান মোটরসাইকেল শুধু দিবে। ঠিক আছে ভাই, একটু দেখি কি করা যায়। হ্যাঁ আর রমিজ ভাই, জি কথা বাড়াইলে কাজ যায়। আগামী সামনের শুক্রবার আপনার মাইয়ের বিয়েটা কিন্তু ওই ফাইনাল করতেই চাই। বিয়া তার ভাই, আমি আর নালি শুনতে পারি না, তাই আপনি সামনে শুক্রবার। রমিজ ভাই, ওই কথা কিন্তু ওই রইলো। আর আজকে আমি গেলাম আজ। জি আচ্ছা, ঠিক আছে রমিজ ভাই। আরে মাস্টার দেখায় কৌকি, আর তার ভাই কতগুলো বিয়ে দিছে, কোথাও কোনো সমস্যা হয় নাই। নিজের মাইয়ার বিয়ে যাই, বিয়ের আয়োজন করি, কত কাজ আমার। জি আরে ভাইয়া খাওয়া দাওয়া তো ইয়ে তো ভালো আয়োজন করছেন। ভাই পেট বসছে। আরে বলেন কি ভাই, পেট ভরছে মানে কি? পেটের আগ পাকে রেখে, আগ পাকে। ঠিক আছে। ওই রমিজ ভাই, জি শুভ কাজে দেরি করতে নাই, মাইয়ারে বিয়ের আসন নিয়ে আসেন, বিয়ের কাজটা সাইডে ফেলতে চাই। জি আচ্ছা। আসেন আসেন তারকা সাহেব, আসেন 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 আসেন। এই যে সেই বাল্য বিবাহ, এই আমরা সবাই মিলে কতবার করে রমিজ মেয়েরে বুঝাইলাম যে তোমার মেয়ের এখন বিয়ে দিও না, তোমার মেয়ে এখনো ছোট, এরপরেও সেই বিয়ের আয়োজন করেছে। দেখেন এই আপনি নাকি আপনার মেয়েকে বাল্য বিবাহ দিচ্ছেন? এত বড় সাহস আপনাকে কে দিচ্ছে? মানে দারোগা সাহেব, ওই মাস্টার সাহেব বুঝাই কইছিল, কিন্তু তার ভাই কইলো বিয়ে দিলে কোনো সমস্যা হবে না। ঘটক সব নষ্টের গোড়া তারকা সাহেব। এই কুদ্দুস, স্যার ওদের দুজনকে গ্রেফতার করো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে এইবারের মতো করে মাফ করে দিচ্ছেন। আর আমি কথা দিচ্ছি, 18 বছর না হওয়া পর্যন্ত আর কোনো মেয়ের বিয়ে দিব না স্যার। এইবারের মতো করে মাফ করে দেন স্যার। দারোগা সাহেব মাফ করে দেন। ও মাস্টার সাহেব, আপনি কি বুঝাই কন, এই ভুল আমরা আর কোনোদিন করবো না। আচ্ছা ঠিক আছে, তারা যখন তাদের ভুল বুঝতে পেরেছে তারকা সাহেব, এইবারের মতো কি তাদের ক্ষমা করা যায়? তাদেরকে ক্ষমা করে দিতে পারি, তবে সবার সামনে কথা দিতে হবে এইরকম কাজ আর কখনো করবে না। দারোগা সাহেব, আমি সবার সামনে কথা দিতেছি, আমার মায়ের বিয়ে তুমি 18 বছর আগে দেবো না। সেই সাথে আমার এই এলাকায় যারা আছে, যদি কেউ 18 বছর আগে মায়ের বিয়ে দেয়, আমি প্রথম বাধা হয়ে দাঁড়াবো। আর যদি আমার কথা কেউ না শুনে, তাইলে আমি প্রশাসনের সহযোগিতা নেব। এইবারের মতো ক্ষমা করে দিলাম, তবে এই ধরনের কাজ যদি এই এলাকায় কোথাও ঘটে, তাহলে কিন্তু কাউকে কোনোদিনও ক্ষমা করব না, সরাসরি থানায় নিয়ে যাবো। মাস্টার সাহেব চলেন আমরা যাই। বুঝলেন? চলে আসো। আসসালামু আলাইকুম। বাপরে বাপ রমিজ ভাই, এইবারের মতো তো জম্বের পাশা বেঁচে গেলাম। আর আপনার মেয়ের 18 বছর পূর্ণ হইলে ওই তারপরে আপনার সাথে দেখা হইব। আমি গেলাম। জি আচ্ছা। হায় হায় রে, বড় বিপদ থেকে বাইতে গেছি।